হ্যালো, দিস ইজ মাই স্পিড শো। টুডে আই গোনা শো দিস ইজ নিউ ভিডিও ফর ইভ অ্যান্ড এভরিওয়ান। আজকে আমি কোথায় আছি থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমি আজকে আছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর, এবং আপনি চিন্তা করতে পারেন এটা কত টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে। 50 লাখ, 60 লাখ, 1 কোটি, কিংবা তারও বেশি না, 300 কোটি টাকা ব্যয়ে নির্মিত আল মুস্তফা এই মসজিদের আদলে তৈরি করা হয়েছে। এই মসজিদটি কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং আপনাদের দেখাতে থাকবো। সো লেটস ডু ইট, দেখতেই থাকুন। তো আমি আজকে সারাদিন থাকবো আল মুস্তফা মসজিদের সাথে, এবং পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করবো প্রতিটি মুহূর্ত কত সৌন্দর্যপূর্ণ ছিল, এবং ভেতরের অংশ বাহিরের সৌন্দর্য সকল কিছু দেখতে সাথেই থাকুন। তো চলুন শুরু করি। হ্যালো, দিস ইজ মাই স্পিড শো। টুডে আই গোনা শো দিস ইজ নিউ ভিডিও ফর ইভ অ্যান্ড এভরিওয়ান। আজকে আমি কোথায় আছি থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমি আজকে আছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর, এবং আপনি চিন্তা করতে পারেন এটা কত টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে। 50 লাখ, 60 লাখ, 1 কোটি, কিংবা তারও বেশি না, 300 কোটি টাকা ব্যয়ে নির্মিত আল মুস্তফা এই মসজিদের আদলে তৈরি করা হয়েছে। এই মসজিদটি আমি ভিডিও করব আজকে আপনাদেরকে, এবং আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব হচ্ছে কত সুন্দরভাবে এবং এই মসজিদটি নির্মাণ এবং ডিজাইন করা হয়েছে ইউনাইটেড গ্রুপের পক্ষ থেকে। এবং ঠিক আপনারা যদি হচ্ছে নতুন বাজার থেকে আসেন, ঠিক হচ্ছে নতুন বাজার কিংবা যমুনা ফিউচার পার্ক আমরা সবাই চিনি, যমুনা ফিউচার পার্ক থেকে হচ্ছে 20 থেকে 30 টাকার বিনিময় হচ্ছে। আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এই মসজিদের সম্পূর্ণ ইতিহাস নিয়ে, এবং ভেতরে যাব এবং সেখানকার যে ইফতারের সামঞ্জস্য, এবং আমরা পরবর্তী দেখানোর চেষ্টা করব যে এই মসজিদটি কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, এবং আপনাদের দেখাতে থাকবো। সো লেটস ডু ইট, দেখতেই থাকুন। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু সামনে গেলে দেখি যে এই মসজিদের নির্মাণের একটি ইতিহাস আছে। যেই মসজিদের আমরা কালো যে বক্স দেখতে পাচ্ছি, যে মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এবং পাশে আল্লাহ যেই বর্ণটি দেখতে পাচ্ছি, এইখানে আমরা হচ্ছে এই কালো ফটকের মতো যেই অংশটি দেখতে পাচ্ছিলাম, সেটি হচ্ছে মসজিদুল হারামের ভিতরে কাবা শরীফের মসজিদের ব্যয় নির্মাণ করা হয়েছে এই কালো যে শেপ সেটি, এবং নিচ থেকে 60 ফুট উচ্চতায় হচ্ছে এই যেই কাবা শরীফের আদলে তৈরি করা কালো যেই গম্বুজটি রয়েছে সেই শেপটি এখানে ডিজাইন করা হয়েছে। এবং পরবর্তীতে আমরা এই পাশে একটি মিনার দেখতে পাচ্ছি বাম পাশে, এবং ঠিক তার উপরে আমরা এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না, ঠিক আমরা যখন আসছিলাম আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যে সোনালী গম্বুজকৃত, এটি হচ্ছে আল হারাম এর আল আকসার যেই সোনালী কালার গম্বুজ রয়েছে সেটির আদলে তৈরি করা হয়েছে। 3টি মসজিদের আদলে তৈরি করা হয়েছে এই মসজিদ আল মুস্তফা। এবং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নামও ছিল আল মুস্তাফিজ, এবং হচ্ছে আল মুস্তফা, এবং সেই আল মুস্তফার নামকরণ করেই এই নামকরণটি করা হয়। এবং পরবর্তীতে আমরা যদি এই পাশটায় যাই, এখানে যে আমরা সাদা কালারের অফ হোয়াইটের যে বিষয়টি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমাদের মদিনা শরীফের হচ্ছে আদলে তৈরি করা, ডিজাইন করা হয়েছে ঠিক আমাদের বাম পাশে। এবং আমরা এখন ঠিক যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, আপনারা যদি সহজেই আসতে চান, সেটা হচ্ছে আপনারা হচ্ছে নতুন বাজারে এসে 20 থেকে 30 টাকা রিক্সা ভাড়া নেবে, একদম ইজি ওয়ে। তার চেয়ে বেশি ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্কে এসে জাস্ট হচ্ছে 10 টাকা কি 15 টাকা রিক্সা ভাড়া নিবে, এবং পরবর্তীতে হচ্ছে আপনারা চলে আসতে পারবেন মূল ফটকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি আসছে দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা দেখতে পারি যে হাজার রকমের গাড়ি, এবং পার্কিংয়ের যে ব্যবস্থাটা আছে সেটা না বললেই নয়। সেটি হচ্ছে আমার জানা মতে ঠিক এইখানকার প্রায় গ্রাউন্ডে 1000-এরও বেশি গাড়ি রাখার সুব্যবস্থা আছে, যেটা এক কথা অনবদ্য। যারা গাড়ি নিয়ে আসে বা হচ্ছে গাড়ি পার্কিং করা হয়, তারা খুব সুন্দরভাবে হচ্ছে গাড়ি পার্কিং করে আপনার হচ্ছে এখানে থাকতে পারবে। এবং ঠিক এইখানেই সাতারকুল ইউনিয়ন উপজেলায় হচ্ছে এই ইউনাইটেড গ্রুপের কর্তৃক এই মসজিদটি নির্মাণ করা হয়, এবং 300 কোটি টাকা ব্যয়ের হচ্ছে অর্থ বিনিময়ে হচ্ছে এই মসজিদটি নির্মাণ করা হয়। এবং এই সুন্দর মসজিদটি বাংলাদেশের একটি আশ্চর্যপূর্ণ এবং খুবই সুন্দর। আমরা ভিতরে নামাজ পড়বো এবং হচ্ছে আপনাদেরকে দেখানো করবো। এবং ইফতারের যে আয়োজনটুকু, প্রায় 11,000 ধারণ ক্ষমতা মানুষের মসজিদ হচ্ছে এই আল মুস্তফা মসজিদটি। মসজিদ আল মুস্তফা 11,000 মানুষের ধারণ ক্ষমতা, এবং একসাথে নিচের যেই আমরা দেখতে পারি যে নিচে যে গম্বুজ আকৃতির বিষয় আছে, 3 তলা 4 তলা বিশিষ্ট হচ্ছে মসজিদ। আমরা ভেতরে যাব এবং সম্পূর্ণ ভিডিও এক্সপ্লোর করব এই ভিডিওতে, সুতরাং দেখতেই থাকুন এবং চলুন শুরু করি। লেটস ডু ইট। আমরা এখন আল মুস্তফা মসজিদের ঠিক একদম মূল ফটকের সামনে, এবং ঠিক আমরা ভিতরে যাব এবং দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। ঠিক আমার মাথার ওপরেই
মক্কা শরীফের আদলে তৈরি করা এবং হচ্ছে 3 মসজিদের আদলে তৈরি করা আল্লাহু আকবার লেখাটি কত সুন্দর করে দেওয়া আছে। এবং আমরা যদি দেখি তাহলে দেখবো এই ঠিক কত সুন্দর করে উপরে দেওয়া আছে। তো আমরা এটার পরবর্তীতে একটা সিনেম্যাটিক ভিডিও থাকবে আপনাদের জন্য, এবং আমরা হচ্ছে ভিতরের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা এখন ভিতরের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার ভিতরের সৌন্দর্যপূর্ণ। ভিতরে ইফতারের আয়োজন চলছে এবং তারপরেই হচ্ছে মূল ফটকটি। তো চলুন দেখি এবং আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে। তো আমরা যদি আমরা ঠিক উপরের দিকে যাই তো আমরা দেখতে পারবো যে এখানকার মসজিদে ঠিক এই পোর্শনটিতে হয়েছে আমার ডান পাশে হচ্ছে দেখতে পাচ্ছি ইফতার সামগ্রী সকল কিছু সুন্দর মতো রেডি করা হচ্ছে এবং অলরেডি চলে এসেছে। কারণ প্রায় নিচের যেই ফ্লোর আমরা জানা মতে 1000 থেকে 1600 মানুষের ধারণ ক্ষমতা ইফতার আয়োজন করা হবে এবং ওপরে দোতলা এবং তিনতলায়ও রয়েছে। অলরেডি ইফতার সামঞ্জস্য সব কিছু চলে এসেছে এবং আমার ঠিক পেছনেই রয়েছে মূল ফটকের আগের যেই ঘর সেটা। তো আমরা এখন যাব এবং এই পাশে ঠিক আমরা যদি এই পাশে দেখি তো দেখতে পারবো যে হচ্ছে এখানকার মূল ফটকের ঠিক সামনেই এখানটা হচ্ছে উজুখানা। তো চলুন আমরা ওই সাইডটা দেখি এবং এক্সপ্লোর করার চেষ্টা করি। সেটি হচ্ছে এই ভিতরেই হয়েছে অজুখানার স্থান এবং তার ভিতরেই হচ্ছে এখানকার ইফতারের সব সামঞ্জস্য তৈরি করা হচ্ছে। আমরা যাব একটু পরে। তো হচ্ছে তার আগে আমরা হচ্ছে ভিতরে যাই এবং এইখানকার যে এয়ার কুলিং সিস্টেম এইটা ঠিক দারুণ। আমরা এই জায়গায় হচ্ছে জুতা রাখার বিভিন্ন স্থান রয়েছে এবং ঠিক ভিতরে ডান পাশে আপনি চাইলে সিঁড়ি দিয়েও এখানে যেতে পারেন এবং সিঁড়ি দিয়েও খুব সুন্দর ডিজাইন করে করা হয়েছে, যার কারণে হচ্ছে আপনার কষ্ট হবে না। এবং ঠিক তার বাম পাশেই হচ্ছে এলিভেটর রয়েছে, আপনি এই লিফটের মাধ্যমেও হচ্ছে উঠতে পারবেন। খুব সুব্যবস্থা রয়েছে 4 তলা ওঠার জন্য। আর এসকেলেটর রয়েছে ঠিক এই পাশটায়, আপনি চাইলে এখান দিয়েও হচ্ছে যেতে পারবেন। তো চলুন তার পূর্বে আমরা উপরে যাওয়ার পূর্বে আমরা ভিতরে এক্সপ্লোর করে আসি এবং দেখানোর চেষ্টা করব যে হচ্ছে ইফতার রেডি করা হচ্ছে এবং হচ্ছে তার ভিতরে মূল ফটকের ভিডিওতে নিয়ে যাব আপনাদেরকে। তো চলুন আমরা ভিতরে যাই। তো আমরা এখন হচ্ছে ভিতর থেকে জাস্ট দ্বিতীয় যেই আমাদের মসজিদের ঘরের এবং মূল ফটকে আমরা চলে আসব। আমরা দেখতে পাচ্ছি যে ইফতারের আয়োজন করা হচ্ছে খুব সুন্দরভাবে। আমি দেখতে পাচ্ছিলাম যে এখানে ইফতারে করা হবে, তা এখন থেকেই হচ্ছে আয়োজন করা হচ্ছে। আমরা যদি একটি রকে কাতার হিসাবে ধরি তাহলে এখানে 50টা লাইন হবে এবং এইখানে প্রায় মোট 1600-র বেশি অধিক মানুষ একসাথে নামাজ পড়ার ধারণ ক্ষমতা রয়েছে এইখানে। এবং পরবর্তীতে দেখা যায় যে হচ্ছে মূল ফটক থেকে ঠিক ভেতরের পোর্শনই আমি বলছি, এরপর আমরা মূল ফটকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কত সুন্দর আদলে তৈরি করা হয়েছে। এবং দোতলা, তিনতলা এবং 4 তলা বিশিষ্ট যেই মূল ফটক রয়েছে সেখানকার ভিডিও এবং সেখানকার যে সুন্দর আর্কিটেকচার সেটা এক কথায় অসাধারণ। ইউনাইটেড গ্রুপের আদলে তৈরি করা ডিজাইন আপনাকে মনোমুগ্ধকর করবেই। এবং আমরা যদি একটু সামনের দিকে যাই, ক্যামেরাম্যান একটু উপরে দেখাও, জাস্ট হচ্ছে কত সুন্দর এবং হচ্ছে যে গোল আর্কিটেকচারটা ছিল সেটা এক কথায় অসাধারণ। তো এখানে খাবারের অ্যারেঞ্জ করা হচ্ছে এবং প্রায় 1200-1600 মানুষের ক্যাপাসিটি শুধু নিচতলায় এবং এটা হচ্ছে প্রায় 18 থেকে 20 মিটার হচ্ছে প্রথম ফ্লোরের উচ্চতা। এবং পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে ইফতারের আয়োজন করা হচ্ছে রমাদান উপলক্ষে। প্রতিদিন মানুষের ইফতার আয়োজন করা হচ্ছে এই আল মোস্তফা মসজিদে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে ইফতার করা হচ্ছে এবং ছোট বাচ্চারা থেকে শুরু করে সবাই কাজ করছে এবং খুব সুন্দরভাবে এটি পরিবেশনা করছে। কেউ হয়তো প্লেট দিচ্ছে, কেউ হয়তো হচ্ছে প্লেট সাজাচ্ছে, কেউ হচ্ছে লাল কালার যে কার্পেট বিছানো হচ্ছে, এই বিষয়গুলো করা হচ্ছে। তো আমরা আস্তে আস্তে যাব এবং আমরা এখন সব থেকে সৌন্দর্য যেটি কাবা শরীফের আদলে আমরা ভিতরের দিকটা যদি একটু দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে মক্কা শরীফের আদলে যেই ভিডিওটি করা হয়েছে, এই মূল ফটকটি করা হয়েছে, সেটি আমরা করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা ভিতরের দিকে যাই এবং দেখানোর চেষ্টা করি। এবং আমার ঠিক এটার ওপরের যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা মূল ফটকই হচ্ছে আমরা সোনালি যেই গম্বুজটি রয়েছে সেই গম্বুজের আদলে তৈরি করা এবং এত সুন্দরভাবে নিচতলার যে পরিবেশনগুলো সেটা আপনাকে মনোমুগ্ধকর করবেই করবে। তো চলুন আমরা এখন ভিতরের দিকে যাই এবং দেখানোর চেষ্টা করি আপনাদের। তো আমরা এখন যাব হচ্ছে মূল ফটকের একদমই ভিতরে এবং এখানকার সবচেয়ে সৌন্দর্যপূর্ণ যে বিষয়গুলো সেগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এবং একদমই যে ভিতরে চলে যাব এবং এইখানকার সব থেকে সুন্দর যে বিষয়টি হচ্ছে এখানকার বক্রাকৃতির যেই আদলে তৈরি করা এবং আমার ঠিক সামনেই আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে স্বর্ণাক্ষরিত
লেখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমরা হচ্ছে এখানকার যে দেখতে পাচ্ছি এইটি বর্গাকার স্কোয়ার ফিটে করা হয়েছে। এবং ক্যামেরাম্যান এদিকে আসো, আমরা যদি ঠিক দেখি তো এই জায়গাটায় ঠিক মক্কা শরীফের আদলে করা হয়েছে। এবং এখানকার হচ্ছে যে স্কোয়ার শেপের পেটে, তো সরকারি অনুযায়ী হচ্ছে মসজিদে ধারণ ক্ষমতা 600 জনের মতো হয়ে থাকে, কিন্তু মুসল্লিরা আপনারা জানেন যখন ভিড় হয় তখন দেখা যায় হচ্ছে 1000-এরও বেশি অধিক মানুষ এখানে হয়ে থাকে। এবং যখন সেহেতু অনেক বড় হয়, যখন মানুষ কম হয় তখন 1000 থেকে 1200 লোকের কারণ ধারণ ক্ষমতা ক্যাপাসিটি এখানে নামাজ পড়া হয়। এবং এখানে গ্লাসে যে প্রোটেক্ট দেওয়া হয়েছে এটি হচ্ছে আপনাকে লাইট ইমিউনিটি সিস্টেমকে দারুণভাবে প্রভাবিত করেছে, যাতে লাইট কম খরচ হয় এবং দুই পাশ থেকেই হচ্ছে আলো প্রভাবিত করে সুন্দর একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই মসজিদে। আমি আছি ইউনাইটেড গ্রুপের আদলে তৈরি করা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ওনার হচ্ছে ডিজাইনার। এবং পরবর্তীতে হচ্ছে আমরা ঠিক এই পাশটা যদি দেখি, দোতলা থেকে দেখানো যাবে যে এইখান থেকে যখন নামাজ পড়া হয় ঠিক এইখান থেকে মূল ফটকের হচ্ছে যেই ভিউটা সেটা হচ্ছে ইমাম সাহেবের, সেটি হচ্ছে দেখানো হয়। এখন আমি ভিডিও করছি ঠিক 2:32 জুম্মার নামাজের পর। এবং পরবর্তীতে হচ্ছে আমরা একটু পর হচ্ছে জুম্মার নামাজের পর ইফতারে হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটি মূল ফটকের ছিল এইটাই। এবং যখন সব মানুষ কম হয় তখন সবাই এখানেই নামাজ পড়ার চেষ্টা করে। এবং যে এসি ইমিউনিটি সিস্টেম, এখানকার যে কুলিং সিস্টেম, এটা ছিল এক কথায় অসাধারণ। এখানকার এয়ার বাইপাসিং যেই বিষয়গুলো এবং আদল তৈরি করা, যেখানে ফ্যান না থাকলেও ঠান্ডার একটি প্রবেশ করেছে। তো আমরা এখন বাইরে যাব এবং পরবর্তী যেই 3তলা এবং 4তলা ভিডিওটি করার চেষ্টা করব। সো দেখতেই থাকুন। অজুখানার জন্য এখন নিচে যাব এবং খুব সুন্দরভাবে অজুর স্থানগুলো নিচে রাখা হয়েছে, আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এবং এখানে আমরা যাব, আমরা জুতা রেখেছিলাম জুম্মার সময়, তো আমরা এখন যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার যেই কুলিং সিস্টেমগুলো, নামাজের যে বিষয়গুলো, এগুলো ছিল এক কথায় অসাধারণ এবং অনবদ্য। তো আমরা যাব এখানকার, জাস্ট আপনি শুধু অজুখানার ডিজাইন দেখলে আপনার মনে হবে যে কত সুন্দর করে হচ্ছে যত্ন সহকারে এটি করা হয়েছে। আমরা যদি এখানকার ফলপ দেখি, এখানকার এসি কুলিং সিস্টেম, এখানে হচ্ছে জুতা রাখার ব্যবস্থা, আমার ঠিক বাম পাশে হচ্ছে অজুখানার স্থান। এবং আমরা এখানে দেখেছিলাম যে এখানকার ওয়াশরুম থেকে শুরু করে সকল কিছু এটা হচ্ছে গ্রাউন্ডে করা। এবং আমার জানা মতে গ্রাউন্ডে প্রায় 1000 গাড়ি ধারণ ক্ষমতার ক্যাপাসিটি পার্কিং লট রয়েছে, যেটা এক কথায় অসাধারণ। একটা মসজিদের আদলে তৈরি করা, বিভিন্ন মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে, আমরা দেখেছি নামাজের সময়। এবং পরবর্তীতে আস্তে আস্তে আরও ভিড় হবে। এবং যখন এই মানুষজন আসবে তাদের প্রায় 1000 পার্কিং লটের সিস্টেম আছে এই মসজিদের নিচে। তো এখানকার যে ডিজাইন বা আর্কিটেকচার শেপগুলো কত নিখুঁতভাবে, কত সুন্দর করে করা হয়েছে, তা আপনি শুধু এই ভিডিও দেখলে এবং আসলেই উপভোগ করতে পারবেন। এবং আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে এটি কত যত্ন সহকারে নির্মাণ করা হয়েছে। তো চলুন আমরা এখন উপরের দিকে যাব আস্তে আস্তে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আছি এখন মসজিদের একদম ঠিক আমরা ডান পাশের যেই পোর্শনটি, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিক থেকে। এবং এই জায়গার হচ্ছে আমার সাইডে হচ্ছে পশ্চিম দিক। এবং ঠিক এই পাশ থেকে হচ্ছে আমরা দেখতে পারি যে এইখানকার ডিজাইনটা যে অত্যাধুনিক এবং কত অসাধারণ হয়েছে তা যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝবো। আমাদের এই জায়গা থেকে হচ্ছে পার্কিং লটের যেই এরিয়াটি, এবং খুব সুন্দর একটি ডিজাইন করে, এবং ঠিক এখানে খেজুর গাছ রয়েছে এবং একটি সৌদি আরবের আদলে মনে হচ্ছে যে নির্মিত। এবং ঠিক এই জায়গায় একটি খেজুর গাছের হচ্ছে প্রতীক রাখা হয়েছে। এবং এই পাশের যেই ছবিটি বা হচ্ছে আমরা রোড সাইড দিয়ে যদি যাই আমরা এই পোর্শনটিকে সর্বপ্রথম দেখতে পারবো। এবং এটি হচ্ছে ওয়ালেট প্লেয়ার হল 2 নম্বর গেট এটি মসজিদের। এবং ঠিক এখান থেকে হচ্ছে গাড়ি রাখার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে অত্যাধুনিক। 1000-এরও বেশি আপনি গাড়ি পার্কিং করতে পারবেন এই মসজিদে নামাজ পড়তে এসে। এবং সেই সাথে পরিবারের সবাই সাথে নামাজ পড়তে পারবেন। এবং এখানে এয়ার কুলিং সিস্টেম রয়েছে, আমরা ঠিক দেখতে পাচ্ছি এই পাশটায়। এবং এখানকার অত্যাধুনিক এত সুন্দর ডিজাইন আপনাকে মনোমুগ্ধকর করবে।
সাথেই থাকুন। যারা যারা ভিডিও দেখেছেন সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ, যারা যারা দেখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম সবাই।